তাহলে আমাদের ইউনিট 12 রুটস, এটা নিয়ে আমরা আলোচনা করব। রুটস, রুটস কথাটা আসলে আমরা দেখতে পাই একটা গাছ, গাছের নিচে এখানে বড় বড় শিকড় থাকে, যে এখানে। তো এখানে আমরা কি কি শিখবো এখান থেকে, এগুলো বলে দিয়েছে ওরা। প্রথমে আমরা দেখি এখানে মাই রুটস, আমার শিকড়। হাউ ডু ইউ ফিল লুকিং অ্যাট দ্য ফটো। এবার ঈদে কিন্তু আমরা এটা দেখতে পেয়েছি, এই যে নৌকা, বাসে মানুষের লকডাউন দিয়েছে, মানুষ গাড়ি ঘোড়া, ইন্টার ডিস্ট্রিক্ট বাস চলছে না, কিন্তু তারপরেও মানুষ কিন্তু হন্য হয়ে ছুটেছে, হন্য হয়ে কিন্তু ছুটেছে মানুষ তার গ্রামের বাড়িতে হোক বা যেখানে তার আত্মীয় স্বজন রয়েছে, মা বাবা ভাই বোন রয়েছে, স্ত্রী সন্তান পুত্র রয়েছে, সেখানে কিন্তু মানুষ যাওয়ার চেষ্টা করেছে এবং অ্যাক্সিডেন্টও হয়েছে, অনেকে মারাও গিয়েছে, অনেক দ্বিগুণ 3 গুণ 4 গুণ ভাড়া, তাই না? তারপরে কিন্তু মানুষ গিয়েছে। এটাই মানুষের একটা চিরন্তন অভ্যাস, মানুষ মানুষ ছাড়া চলতে পারে না, সোশ্যাল বিইং যেহেতু আমরা এখানে। তাহলে এখানে দেখো, তাহলে এই যে এখান থেকে আমরা কি শিখবো? পার্টিসিপেট ইন কনভারসেশনস এন্ড ডিবেটস। এই যে এখান থেকে এই যে হাউ ডু ইউ ফিল লুকিং অ্যাট দ্য পিকচার, এই যে এগুলো নিয়ে তোমরা আলোচনা করতে পারো, এই পিকচার গুলোতে নিয়ে আমরা ডিসকাস করতে পারি। তাহলে এখান থেকে আমরা শিখতে পারবো কিভাবে কনভারসেশন করা যায়, ডিবেট করা যায়। কেউ বলবে যে হ্যাঁ, এত মানুষের ভিড়, ঈদের সময় যাওয়া ঠিক না, তারা কি যেতে পারতো না, এটা নিয়ে কনভারসেশন হতে পারে। তারপর এনহ্যান্স পার্সোনাল ইনফরমেশন, তারপরে এখানে প্রত্যেকে আমরা এই যে এখান থেকে পার্সোনাল ইনফরমেশন গুলো আমরা শেয়ার করতে পারবো। তারপরে তারপরে নারেট ইনসিডেন্টস এন্ড ইভেন্টস ইন এ লজিক্যাল সিকোয়েন্স। এখানে এই ইউনিটে কিছু কিছু লেসন থাকবে, যে লেসন গুলোতে বিভিন্ন ধরনের ঘটনার বর্ণনা দেওয়া থাকবে, ঘটনার ন্যারেশনটা দেওয়া থাকবে, কিভাবে ন্যারেট করতে হয় একটা ঘটনা, কিভাবে একটা ইভেন্টস লজিক্যালি বলতে হয়, সেগুলো শিখতে পারবা। প্রেজেন্ট ওন আইডিয়াস গিভ অ্যান্ড আস্ক ফর ইনফরমেশন, এবং এই যে কোনো একটা ঘটনা দিবে, এখানে ঘটনা দেওয়ার পরে কিভাবে তুমি নিজের মতামতটা উপস্থাপন করবে, নিজের আইডিয়াটা কিভাবে দিবে, এবং আবার এট দ্য সেম টাইম কিভাবে ইনফরমেশনটা তুমি জিজ্ঞাসা করবে, সেটাও শিখতে পারবে। রাইট লেটার্স টু নিউজ পেপার্স, যে নিউজ পেপারে কিভাবে কিভাবে লেটার লিখতে হয়, সেটাও এখান থেকে শেখা যাবে। লজ কমপ্লায়েন্ট, কোনো জায়গায় অভিযোগ কিভাবে তুমি দিবা, দায়ের করবা, কোনো একটা অভিযোগ থাকলে কার কাছে তুমি দিবে, কিভাবে লিখবে। প্রেজেন্ট ইনফরমেশন ইন আ চার্ট, একটা চার্টের মাধ্যমে কিভাবে একটা ইনফরমেশনকে প্রেজেন্ট করবে, সেটাও এখান থেকে শেখা যাবে। এই যে দেখা যাচ্ছে ট্রেনের উপরে মানুষের ভিড়, মনে হয় যেন এগুলো ট্রেন না, মনে হয় একটা ব্রিজ। এই যে রেল স্টেশনের এই যে উপরে যে ছাদ আছে, টিনের ছাদের উপরে, এবারে ট্রেনের উপরে মানুষ, দুটো ট্রেনের উপরে মানুষ, দুই পাশে মানুষের ভিড়। এই যে এদিকে টিকিট কাটতে আসছে, লঞ্চে মানুষের অভাব নাই, এখানে অনেক মানুষ বসে আছে। সেগুলা বাংলাদেশে একেবারে কমন একটা পিকচার ইন বাংলাদেশ at the time of some vacations. For example, Eid and Eid vacations, for example, very much clearly we have seen each year, every year. এই যে এখান থেকে people rush to their roots on different occasions, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ইয়াতে, ছুটিতে মানুষ কি করে, রাস মানে তারা হন্য হয়ে ছুটে তাদের যে আত্মীয় স্বজন আছে, যেখানে তাদের পরিবার পরিজন রয়েছে, সেখানে দৌড় দেয় মানুষ একদম। তাহলে এখানে প্রথমে কি বলা হচ্ছে, যে ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিমস ইন বাংলাদেশ। খুবই সহজ একটা টেক্সট। আচ্ছা, একজন কে পড়বে? তুমি একজন পড়ো তো, কে পড়তে ইচ্ছুক পড়ো। কে পড়তে চায়? স্যার আমার গলা ব্যথা, আমি পড়তে পারবো না। আচ্ছা, আর কে পড়বে? আহনাফ, আবরার, তুমি কি পড়তে চাচ্ছ? পড়ো আহনাফ। জি স্যার। পড়ো জোরে, মাইক্রোফোনটা কাছে নিয়ে জোরে, মানে উচ্চ স্বরে পড়ো। Eid is the main religious festival of the Muslims in Bangladesh. Eid means happiness. Everyone wants to share this happiness with near and dear ones. So, most of the people who are living outside their homes for different reasons have a strong desire to get back home during the Eid vacation. As a result, there